যে লাইলাতুল কদরের মতো এমন একটি মহিমান্বিত বরকতপূর্ণ ফজিলতপূর্ণ মাগফিরাতপূর্ণ রজনীকে পাওয়ার পরেও 4 শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করেন না। কয় শ্রেণীর মানুষকে? 4 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, মাফ করেন না। শুআবুল ঈমানের মধ্যে হাদিসখানা আছে। 1 নম্বর ব্যক্তি হলো যেই ব্যক্তি তার পিতামাতার সাথে অসদাচরণ করে, দুর্ব্যবহার করে, পিতামাতার সাথে সম্পর্ক ছিন্ন করে, পিতামাতার বার্ধক্যকালে তাদের খোঁজ খবর নেয় না, তাদেরকে খাওয়ায় না, তাদের খেদমত করে না। এই ধরনের নালায়েক সন্তান যাদের আছে, ওই নালায়েক সন্তানেরা যত ইবাদত বন্দেগী করুক না কেন, লাইলাতুল কদরের মতো বরকতপূর্ণ রজনীতে যদি তারা ইবাদত বন্দেগী করে, আল্লাহর ঘর বাইতুল্লাহ গিয়ে যদি হজ করতে যায়, তাদের হজ কবুল হবে না, তাদের দোয়াও কবুল হবে না। বলি নাউজুবিল্লাহ। এজন্য পিতামাতা আমাদের জন্য জান্নাত জাহান্নাম। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি। যাদের পিতামাতা আছে মনে করবেন দাওলাতুন উজমা নিয়ামাতুন কুবরা, এটা সবচেয়ে দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত। আমাদের যাদের পিতামাতা আছে আমরা তাদের খোঁজ খবর নিব, তাদের খেদমত করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ এই নিয়ামতকে আমাদের মধ্যে দীর্ঘস্থায়ী করুক, বলে আমিন। 2 নম্বর হলো মুদমিনুল খামার, যারা মদ প্রস্তুত করে, মদ খায় যারা, এই লাইলাতুল কদরের রজনীতে এই মদ প্রস্তুতকারী এবং যারা মদ খায়, নেশা জাতীয় দ্রব্যের সাথে ইয়াবা, বাবা, গাঁজা, পেনসিডিল ইত্যাদির সাথে যাদের সম্পর্ক, এই সমস্ত মদ পানকারী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা মাফ করেন না। এখন সমাজে মাদকদ্রব্য আছে না নাই? আজকে আমাদের 1 শ্রেণীর যুবক ভাইয়েরা আজকে এই খারাপ পথের সাথে সম্পৃক্ত হয়ে আজ তাদের জীবন যৌবন সব কিছু নষ্ট করে দিচ্ছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? সুতরাং সম্মানিত হাজিরিন, আসুন যারা এই মাদক দ্রব্যের সাথে সম্পৃক্ত, লাইলাতুল কদরের মতো বরকতপূর্ণ রজনী পাওয়ার পর তাদেরকে আল্লাহ মাফ করেন না, আসুন সেই খারাপ পথ থেকে ফিরে আসুন। 3 নম্বরে যাদেরকে আল্লাহ মাফ করেন না তারা হলো ওয়াতিউর রহিম, যারা আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে। আজকে আমরা এমনও আছে যাদের বোনকে বিয়ে দিছে, মা বাপ মৃত্যুর পরে আর সে বোনের সাথে কোনো সম্পর্ক নাই। কথা কন, ঠিক কিনা বলেন? অনেক সব বোন যদি বাপের বাড়ি থেকে তার ন্যায্য অধিকার পুত্র হিসাবে যেমন করে আমি সম্পদ পেয়েছি বাবার থেকে, ঠিক মেয়ে হিসাবেও সে তেমন করে সন্তান পায়। কোনো মেয়ে যদি আজকে তার বাপের বাড়ি থেকে তার সম্পদ নিয়ে যায় আর তাদেরকে বলা হয় অংশ নিলে ধ্বংস হয়, তাদেরকে আর বাইরে জায়গা দেন, আছে না নাই? নাউজুবিল্লাহ বলেন। এটা সবচেয়ে বড় ন্যাক্কারজনক ঘটনা, সবচেয়ে বড় ন্যাক্কারজনক ঘটনা। এই জন্য যারা তাদের বোনের সম্পদকে এভাবে কুক্ষিগত করে রেখে দখল করে নেয়, কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত ভাইদের জায়গা আল্লাহর জান্নাতে হবে না। বলি নাউজুবিল্লাহ মিন যালিক। সুতরাং যারা আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে, ওই আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তিরাও এই লাইলাতুল কদরের রজনীর মতো বরকতপূর্ণ রজনীতে মাফ পাবে না। এই জন্য আমাদের উচিত আমাদের রেহেম যারা রয়েছে, নিকট আত্মীয় যারা রয়েছে, বোন রয়েছে, ফুফু রয়েছে, খালা রয়েছে, এদের সাথে সুসম্পর্ক রাখা, তাদেরকে দাওয়াত দেওয়া, তাদের জন্য হাদিয়া পাঠানো এবং তাদের সব সময় খোঁজ খবর নেওয়া মুমিন মুসলমান হিসেবে, রাসূলের উম্মত হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। সুবহানাল্লাহ। 4 নাম্বার যাদেরকে আল্লাহ এই লাইলাতুল কদরে মাফ করেন না তারা হলো হাসেদ, মানে হিংসাকারী ব্যক্তি। অন্তরের মধ্যে মানুষের জন্য হিংসা বিদ্বেষ যারা করে, আছে না নাই? কথা বলেন। আজকে সমাজের মধ্যে সবচেয়ে কেউ যদি উন্নতি করে, কারো সন্তান যদি বিদেশে ভালো অবস্থানে থাকে, 10 জন পারে না তাকে কেমনে টানিয়ে আবার নিচে ফেলে দিতে। কথা কন, ঠিক কিনা বলেন? কারো সন্তান যদি ভালো একটা চাকরি পায়, কারো সন্তান যদি ভালো রুজি করে, কেউ সুন্দর বাড়ি ঘর করে, জায়গা জমিন কিনে, সমাজের অন্য মানুষরা পারে না তাকে কেমনে টানিয়ে আবার গরিব বানায় দিতে। কথা কন, ঠিক কিনা বলেন? না না, এটি খুব খারাপ। হিংসা বিদ্বেষ মানুষের অন্তর সমস্ত আমলগুলো ধ্বংস করে দেয়। আল্লাহ রাসূল বলছেন ইয়াকুমুল হাসাদ, তোমরা হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকো। ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। হিংসা বিদ্বেষ যার হৃদয়ের মধ্যে আছে, এগুলো তার নেক আমলগুলোকে এমনভাবে ধ্বংস করে দেয়, যেমন আগুনের মধ্যে যখন এক লার্কি দিলে ও লার্কিটা যেমন জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, ঠিক হিংসা বিদ্বেষ একটা মানুষের আমলগুলোকে এমন নষ্ট করে দেয়। বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, আসুন হিংসা বিদ্বেষ অন্তরের মধ্যে রাখবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াস্তামিআনি ফি কলবি ওয়াহিদ আল ঈমান ওয়াল হাসাদ। একটা হৃদয়ের মধ্যে আমাদের কলব কয়টা? একটা। কলব কয়টা? একটা। এই হাদিসটা আজকে ভালো করে মনে রাখবেন। আল্লাহ রাসূল বলছেন লা ইয়াস্তামিআনি ফি কলবি ওয়াহিদ আল ঈমান ওয়াল হাসাদ।
একটা কলবের মধ্যে, একটা হৃদয়ের মধ্যে দুইটা জিনিস একত্র হতে পারে না, ঈমান এবং হিংসা। তাহলে বুঝতে হবে যার হৃদয়ের মধ্যে ঈমান আছে তার হৃদয়ে হিংসা নাই, আর যার হৃদয়ে হিংসা আছে তার হৃদয়ে কি নাই? ঈমান নাই। হিংসা বিদ্বেষ এটি এমন এক ভয়াবহ খারাপ খাসলাতুন রাজিলা, খারাপ একটি গুণ যা মানুষের নেক আমল সব বরবাদ করে দেয়। আর এটা এমন এক ধ্বংসাত্মক গুণ যার কারণে লাইলাতুল কদরের মতো বরকতপূর্ণ রজনীতে এই ব্যক্তির কোনো দোয়া বন্দিগি আল্লাহর কাছে কবুল হয় না। বলি নাউজুবিল্লাহি মিন যালিক।